কালকে রাত্রে এতটাই বৃষ্টি হয়েছে যে দেখো ঘাস টাস সব ভিজে গেছে। আর এই শীতকালের বৃষ্টি মানে কি যে মারাত্মক কন্ডিশন হয় সব মানুষের, দেখো সব ভিজে, রাস্তাঘাট ভিজে সব চ্যাপ চ্যাপ করছে। আর আজকে সকালবেলা একটা কাণ্ড ঘটে গেছে। এই এখন গেছিলাম দুধের প্যাকেট নিয়ে আসতে, এই দুধটা নিয়ে এখন বসাবো চা। আর এই দেখো নিউ ঘুম থেকে উঠে ল্যাজ নাড়ছে। চলো আগে চাটা করে নি। সকালবেলা খেলু খেলু গেলে, সকালবেলা খেলু খেলু গেলে, সকালবেলা খেলু খেলু গেলে, সকালবেলা খেলু খেলু গেলে। দাঁত দাঁত, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, সকালবেলায় যুদ্ধ লেগে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে। নিউ দাদাকে হলাম কলে না, কলে না হলাম দাদাকে। আমার নিউ পাগলা, আমার নিউ পাগলা। আজকে সকাল সকাল মা এসে দুধটা বসিয়েছে জাল দিতে, আর দুধটার সাথে সাথে নুন মুখে দিয়ে দিয়েছে। এবার তো আর কি করা যাবে, এই পুরো দুধটা ওর জন্য থাকবে। আর এখানে আবার দুধ বসালাম। এখান থেকে এই কিছুক্ষণ আগে চায়ের জল ফুটিয়ে চায়ের মধ্যে জল দিয়ে দুধ দিয়েছি। দুধ পুরো ছানা হয়ে, এই দেখো ছানা অবস্থা, পুরো ছানা হয়ে ফেলে দিতে হলো। সকালবেলা যে কি শুরু হয়েছে আজকে, এখন দেখি এই আবার নতুন করে জল দিয়ে ফোটাচ্ছি, দেখি কি হয়। দুধের এখানে কিন্তু ছানা হয়নি, বাট এখানে দেওয়ার পরে ছানা হয়ে গেছে। আজকে সকাল সকাল যে কি শুরু হয়েছে কে জানে। আর এইটা হচ্ছে শুঁটি শাক, সেদিনকার নেওয়া হয়েছিল 2 বান্ডিল, এরকম 2টো বান্ডিল, আর একটা বান্ডিল খাওয়া হয়েছে। ভালোই খেতে, বেশ ভালোই লাগে শুঁটি শাক খেতে। আর এখানে এখন শুঁটি শাক মা বাছছে, শিপ্রা এখনো আসেনি, তাই শুঁটি শাকটা তাড়াতাড়ি করে বেছে রাখুক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। কাল রাত্রেবেলা যখন মোটামুটি তোমার এই 1টা-1:30 আই থিঙ্ক এরকমই হবে, দেখি জানলা দিয়ে সেই রকম বৃষ্টির আওয়াজ। ভাবলাম যে কী রে ভাই, বৃষ্টি হচ্ছে নাকি? এই শীতকালে না এই এক সমস্যা। অবশ্য শীত এখন বলে নয়, শীত সারা বছর, বৃষ্টি সারা বছর। আর বিয়েবাড়ি দেখলে তো বৃষ্টি আরও বেশি লাফিয়ে লাফিয়ে চলে আসছে। প্রত্যেকটা বিয়েবাড়ি, প্রত্যেকটা অকেশনে বৃষ্টি দেখবে চলে আসছে। আর এত বাজে লাগে না। তো যাই হোক, একদিকে বাঁচোয়া যে সবাই বাড়িতে কোনো কাজকর্ম নেই, সবাই ঘুমাচ্ছে, বৃষ্টিটা হয়ে গেছে। বাট আজকে যাদের বিয়েবাড়ি, সকাল থেকে যদি বৃষ্টি শুরু হতো না, পুরো ম্যাচেকার কাণ্ড। এই যে এইদিকে গাছপালা সব ভিজে একবারে প্যাচ প্যাচ করছে। ভালোই বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা এমনিতে এখন রাত্রে বৃষ্টি হয়ে ওয়েদারটা এখন বেশ ভালো। সকালের থেকে আর বৃষ্টিটা না হলেই বাঁচা যায়। এদিকে ওই নিচের দিক দিয়েও সব পুরো ভিজে একবারে, দেখো মাটি ফাটি সব কি অবস্থা। আর এইদিকে আমাদের এক ফুলেশ্বরী, এই নিউ নিউ টেনে টেনে ফুলগুলোকে ছিঁড়ছে। আর এই গাছটা দেখছো না, কাগজি ফুলের গাছ, এই কদিন পরে এই পাতাগুলো ঝরতে শুরু করে দিয়েছে। এবার কদিন পরে আবার সব নতুন পাতায় সবুজ হয়ে ভরে যাবে। আর এই যে ফুলেশ্বরী দেখো কিরম টেনে টেনে ফুল ছিঁড়ছে, দেখো। নিউ, এই নিউ, তুমি ফুলগুলো ছিঁড়ছো কেন? ই মা, দেখো দেখো টেনে টেনে সব ফুলগুলোকে ছিঁড়ছে, এত পাজি না ও। ওই দেখো আমার নুন আসছে, ওই দেখো নুন, ওই দেখো, যেই দেখেছে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখেছো? এই আবার চলে গেল ওইদিকে। এদিকে সকাল সকাল আজকে নুন বেটা এক কাণ্ড করেছে। ওই যে দেখালাম তোমাদের, মা দুধ বসিয়েছে, এবারে গিয়ে ওই আমাদের দোকানের চাবিটা জয়কে দিতে গেছে। ওর আর তর্স হয়নি, ওই দুধের গামলার মধ্যে মুখ দিয়ে দিয়েছে। কোনোদিন এরকম করে না, কেন যে আজকে এরকম করলো কে জানে, এরকম স্বভাব ওর নয়। তো যাই হোক, আবার ওই দুধগুলো রেখে দিলাম ওর জন্য, পুরো 1 প্যাকেট দুধ, আবার নতুন করে ফের দুধ নিয়ে আসলাম। এদিকে স্নান টান করে নিয়েছি। আর স্নান করার আগে আজকে আবার ডবল করে ঘর মুছতে হলো, কারণ সীমাদি ঘর মুছে গেছে। আর আজকে এমনই বৃষ্টির ওয়েদার না, একদম প্যাচ প্যাচ করছে, ঘরগুলো পুরো স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছিল।
মানে কিরম জল জল লাগছিল, তাই আবার একটু ঘরটা মুছে নিলাম ভালো করে। কারণ ওই যখন হাঁটবো, হাঁটার পর ঘর মোছার পর যদি পায়ের তলায় ওই গুড়ি গুড়ি বাজে, মানে মনে হয় যেন নোংরা নোংরা, পুরো একদম মাথাটা না পুরো গরম হয়ে যায়। তো আবার নিট অ্যান্ড ক্লিন করে পুরো করলাম ঘর পরিষ্কার, তারপর স্নান টান করে নিলাম। আর এখন তো মাই ঠাকুরটা দেয়, আমাকে যেতে হয় না, তাই মা স্নান করতে যাবে এখন, ঠাকুরটা স্নান করে এসে তারপর ঠাকুরটা দেবে। আর এদিকে শিপ্রা এসে গেছে, ব্রেকফাস্ট হচ্ছে। আর এদিকে রুটির জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে, আলু দিয়ে ডিম ভুজিয়া। আর এখানে অনেক রকমের মাছ আছে, মাছের মাথা দিয়ে করতে বলেছি আজকে বাঁধাকপি। আগে বাঁধাকপিটা খাওয়া হয়নি, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি, আর দেখা যাক কি হয়। এদিকে সকাল সকাল একবার চা খাওয়া হয়ে গেছে, আবার কাজবাজ সেরে, মানে যতটুকু কাজ করার বাকি ছিল সেগুলো সেরে আরও 1 কাপ চা নিয়ে বসে গেছি। আর অ্যাকচুয়ালি কি বলতো, গরমকালে একটা আলাদা রকম ব্যাপার থাকে, গরমকালে খুব একটা চা খাওয়া হয় না, তবুও হয় খুব রেয়ার, মানে খুব কম আর কি, রেয়ার না খুব কম হয়, তবুও খুব কম। কিন্তু শীতকালে ব্যাপারটা টোটালি আলাদা, কিছুক্ষণ বাদে বাদেই মনে হয় একটু চা খাই, এরকম একটা নেশাগ্রস্ত হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, অবস্থা দেখো ধাক্কা দিচ্ছে। তো যাই হোক, আজকে শীতটা যদিও বা অনেকটা কম, তবুও মনে হলো একটু চা খাই। এবার সবাই যখন খাচ্ছে তো আমিও একটু চা নিয়ে বসে গেলাম। চাটা খেতে খেতে এবার ব্রেকফাস্ট যা হয়েছে সেগুলো টিফিন বক্সে আর কি প্যাক করে একদম দে ছুট। ওদিকে তোমরা হয়তো ব্লগে দেখেছিলে যে আমাদের পুরনো বাড়ির জমির থেকে, মানে পুরনো বাড়ির ওখানে যে জমি, ওখান থেকে বাঁধাকপি নিয়ে এসেছিলাম। সেই বাঁধাকপি এখনো পর্যন্ত খাওয়া হয়নি, সেগুলো ফ্রিজে রয়ে গেছে। মানে খুব খাওনদার লোক তো আমরা, তাই মানে সেই বাঁধাকপি এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তারপরে অ্যাকচুয়ালি পুরী চলে গেলাম, তারপর অনুষ্ঠান মানে কিছু একটা ছিল, তারপরে এই জন্মদিন সব গেল। তো আজকে বলেছি সেই বাঁধাকপিটা সদ্গতি করতে, মানে বাঁধাকপিটা নালে পুরো নষ্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত ঠিক আছে যেহেতু ফ্রিজে ছিল, আর শীতকাল তো আজকে মাছের মাথা রয়েছে, তো ওই বাঁধাকপিটা দিয়েই মাছের মাথা দিয়ে করব। আর আজকে বাঁধাকপিটা একটু কাকিমাকে দিয়ে আসবো, মানে যতই হোক জমির বাঁধাকপি তো, মানে পাশের বাড়ি কাকিমা, এবার জমির বাঁধাকপি কাকিমা ব্লগ দেখেছে তো বলছিল, এবার ভেবেছে বোধহয় শ্রাবণীরা নিজেরা একা একাই খেয়ে নিয়েছে, কিন্তু মানে আলটিমেট তো সেটা খাওয়াই হয়নি। তা আজকে যখন দেবো তখন বলবো যে এতদিন পরে আমরা বাঁধাকপি খেলাম। তো যাই হোক, এবার মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি, আর ডাল করতে বলেছি। আর দেখি কি মাছ আছে, তো সেই মাছ মানে 3 পদ তো লাগেই। আমার খুব একটা ভালো লাগে না এতগুলো পদ, কিন্তু সুব্রতর 3 পদ তো লাগবেই। তো এদিকে ভাবলাম যে দোকানে টিফিন নিয়ে একবারে যাব, বাট অনেকটা লেট হয়ে গেল বলে আর টিফিনটা নিয়ে যাচ্ছি না, একবারে টিফিন খেয়েই তারপর যাব। আর এদিকে টিফিন তো দেখেইছো, সকালবেলা দেখালামই যে ডিম আলু ভুজিয়া আর রুটি। তো চট করে টিফিনটা খেয়ে নিই। কালকের বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা এই দিকটা পুরো একদম এত খারাপ অবস্থা, মনে হচ্ছে যেন বর্ষাকালে যাচ্ছি। পুরো জলে জল, কাদা প্যাচ প্যাচ করছে, একদম পুরো বেকার অবস্থা হয়ে গেছে। স্কুলের সামনেটা তো অবস্থা আরও বেশি খারাপ। স্কুলের সামনে সব মাধ্যমিকের অ্যাডমিট নিতে এসেছে সব, ওর জন্য গ্যাদারিং অবস্থা। আজকে এত বিয়ে বাড়ি, মানে আজকের ডেটে প্রচুর বিয়ে পড়েছে। রাস্তায় যেতে গিয়ে অনেকগুলো বিয়ে বাড়ি পড়লো, আর এই সামনেও একটা বিয়ে বাড়ি দেখো। সমস্ত এই বৃষ্টি যদি হয় এনাদের তো পুরো অবস্থাই খারাপ হয়ে যাবে, এত বিয়ে পড়েছে আজকে। ভাগ্যিস হালকা করে রোদটা উঠেছে। এদিকে আজকে সকাল সকাল যদি বৃষ্টি শুরু হতো, যাদের বিয়ে, যাদের বাড়িতে আর কি বিয়ে, তাদের তো পুরো অবস্থাই খারাপ হয়ে যেত এই বৃষ্টিতে। তো যাই হোক, একদিকে ভগবান বাঁচিয়ে দিয়েছে যে কালকে রাত্রে বৃষ্টিটা হয়ে গেছে, আবার আজকে রাত্রেও নাকি বৃষ্টি হতে পারে। এখন নাকি 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভগবানই জানে। ঘড়িতে বাজে প্রায় 3টে। এই কিছুক্ষণ আগে দোকানদারি করে আসলাম, এসে একটু কাকিমাকে বাঁধাকপি, বললাম না সকালবেলা, একটু কাকিমাকে বাঁধাকপি দিয়ে আসলাম, আর বললাম এইটা সেই বৈদ্যপুরের বাঁধাকপি। তো কাকিমা তো শুনে জাস্ট অবাক, বলছে এতদিন পরে বাঁধাকপি। আমি বললাম কী করবো বলো, বাড়িতে তো কয়েকটা মাত্র মানুষ, তার মধ্যে কিছু মানুষের অনুষ্ঠান, এইসব হ্যাটাপ্যাটার নিয়ে আর অত বড় বাঁধাকপিটা করা হয়েছিল না। তো যাই হোক, আর এখন মাম্মামকে দিয়ে দিয়েছি খেতে। মাম্মাম খেয়ে ওর আবার পড়া আছে বিকেলে 5টার থেকে, আর সুব্রত এখন স্নান করতে যাবে। আর ওয়েদারটা তো কি বলবো, জাস্ট জঘন্য, মানে বলার কিছু নেই। না রোদ উঠেছে, না বৃষ্টি হচ্ছে, না কিছু, পুরো একটা স্যান্ডউইচের তরকারির মতন হয়ে গেছে রোদ, মানে ওয়েদারের অবস্থা, এত বাজে ওয়েদার। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর সুব্রত স্নান করে আসলে ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো।
আর আজকের লাঞ্চের থালিতে রয়েছে এই তোমার গরম একদম ভাত, সাথে বাঁধাকপি, ওই বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে কড়াইশুঁটির শাক, মসুরির ডাল আর কাতলা মাছ একদম কালো জিরে সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল মতো। তো এখন একটু সুব্রতকে আগে দিয়ে দিই, তারপর আমরা খাবো। প্রায় 5:30, 5:30 থেকে একটু কমই হবে, পুরো 5:30 বাজেনি। মামাম চলে গেছে পড়তে। আর এদিকে দেখো নুন এসে কোলের মধ্যে বসেছে, এই এখন নামবেই না, যতক্ষণ না আমি নামবো, নেমে দুধ বিস্কুট দেবো ততক্ষণ আর নামবে না। এই দেখো কোলে শুয়ে শুয়ে খালি হ্যাঁ 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 করছে। দেখো কি হয়েছে, কি হলো, এখন ঘুমাও 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 ঘুমাও। এখন যতক্ষণ না আমি নামবো ততক্ষণ আর নামবে না, এই এখন শুয়ে থাকবে। তাহলে অবস্থা বোঝো, আমি ভাবলাম একটুখানি শোবো, মাম্মাম যেহেতু পড়তে চলে গেল, সে আর উপায় নেই। এদিকে বাবা খাচ্ছে চা বিস্কুট, আর ছেলের অবস্থা দেখো, কি হ্যাংলা ছেলে তৈরি হয়েছে। ছেলেতে বসে রয়েছে কখন বাবা বিস্কুট দেবে আর কপাত করে মুখে নিয়ে নেবে। প্রজাপতি বিস্কুটগুলো দিও না, এই বিস্কুট দাও। লাডু, ছি ছি ছি, এইরকম তুমি হ্যাংলা তৈরি হয়েছো? লাডু, তুমি এরকম হ্যাংলামি করছো? লাডু 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 লাডু, কি হ্যাংলা, এখন প্রত্যেকটা মুভমেন্ট ফলো করছে বাবার। বাবার মুখ কেরম ভাবে নড়ছে না নড়ছে সব কিছু ফলো করছে ছেলে। এখন এক ফোঁটা অন্যদিকে তাকানোর সময় নেই। প্রায় 6:30, অনেকটা লেট হয়ে গেছে, আর দোকানে একজনই আছে, আর একজন যে থাকে উনি নেই। তো আমি আর সুব্রত তাড়াতাড়ি করে দোকানে যাচ্ছি, কি তাই তো তাড়াতাড়ি করে দোকানদারি করে আসি। তো চলো। এদিকে এখন বাজে প্রায় 10:30, আর আজকে ঠান্ডাটা আসতে গিয়ে দেখলাম একদম নেই বললেই চলে, মানে একদম নর্মাল। এই ঠান্ডাটাই অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, মানে শুতে বসতে উঠতে কোনো চাপ নেই। আর এর থেকে বেশি ঠান্ডা হয়ে গেলেই না এত পরিমাণে সমস্যা হয়ে যায়, মানে ওটা মনে হয় যেন পানিশমেন্ট, এরকম একটা ব্যাপার। আর একজন পড়ে টরে এসে এখন শুয়ে আছে, আর ওকে এখন খেতে দিয়ে দেবো। আর আজকে একটা জিনিস কিনে এনেছি, সেটা হচ্ছে আমাদের, মানে এটা ভীষণ দরকার ছিল, কারণ এত বড় কড়াইতে রান্না খুব প্রবলেম হয়ে যায়। তার জন্য এই একটা মিডিয়াম সাইজের কড়াই, মানে এরকম সাইজেরই একটা কড়াই ছিল আমাদের, তো ওটা নিচটা ফুটো হয়ে গেছিলো বলে অত বড় কড়াইটা কিনতে হলো। মানে এই প্রথম আমি বিয়ের পরে বাসন কিনছি, কারণ আমার শাশুড়ির এত বাসন, তো সেরকমভাবে কোনোরকম কোনো বাসন আমার এতদিন পর্যন্ত কিনতে হয়নি। এই প্রথম বিয়ের পর বাসন কিনলাম, মানে রেগুলার ইউজের জন্য। তো সেটাই ভাবছিলাম আর কি, যে আলটিমেট এটা কিনলাম আর কি। তো এই কড়াইটা কিনেছি, আর একদম ঢাকা দেওয়ার জন্য এই জিনিসটাও নিয়ে এসেছি, এই দুটো। মামা কত নিল? বেশি নেয়নি, 350 টাকা। কমই তো আছে। ভালো হয়েছে? হ্যাঁ। তো এই দুটো ওইটা যেটা ছিল ওটাও আছে, তো এটা কিনে নিয়ে আসলাম। আর একটা কড়াই দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে, তো ওটা খুব সুন্দর দেখতে। তো ওটার মানে দামটা অনেকটা বলছে 1500 টাকা, ওটা কদিন পরে কিনবো, ইচ্ছা আছে। তো যাই হোক, এখন সুব্রত গেছে বাথরুমে আর একটু ফ্রেশ হতে। আর আজকে রাত্রের রান্না হচ্ছে, দুপুরে তো হয়েই গেল মাছ টাছ দিয়ে, আর রাত্রে হয়েছে হাঁসের ডিমের কষা। মানে আমার অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে, সুব্রত আর আমার দুজনেরই দুপুরের রান্নাটা রাত্রে খেতে না ঠিক ভালো লাগে না, মানে এক পদ হোক, সেটা রাত্রেটা রাত্রেই হবে, সেটাই ভালো লাগে। তো তার জন্য মাও ছিল, কোনো অসুবিধা হয়নি, নাহলে আমাকেই এসে করতে হতো, করতে আলটিমেট হতোই। এবার মা আছে বলে মা করে রেখেছে। তো হাঁসের ডিমের কষা দিয়ে এখন গরম গরম ভাত খাবো। তো ওদেরকে খাইয়ে নিই, মানে ওদেরকে মানে মাম্মামকে খাইয়ে নিই, আমরা খেয়ে তারপর আসছি। রাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে, অথচ দুই ভাই মিলে এত যুদ্ধ শুরু করেছে, এই এখন যুদ্ধটা অফ করলো। খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে এসে এই যে আরেকজন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আবার ক্যাডবেরি নিয়ে বসেছে। এখন বাজে প্রায় 11:30, অবস্থা বোঝো, পিঠের মধ্যে 2 ঘা দিলে তারপর ঠিক হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ঠান্ডাটা না, যেটা বলছিলাম একটু আগে, ঠান্ডাটা একদম কম, মানে এই ঠান্ডাটাই আমার ভীষণ প্রিয়। মানে গরম, আমার লিটারালি গরম, তুমি বলছো ঠান্ডা, ওর নাকি এতে গরম লাগছে, কিন্তু আমার এটা ভীষণ প্রিয়, মানে প্রত্যেক বসে শুয়ে শান্তি। মানে আমি প্রত্যেকে প্রায় আমি ম্যামকে বলতে চাইছিলাম ম্যাম ফ্যান চালাবে, খুব গরম লাগে। আজকেই নাকি ওর ফ্যান লাগবে, মানে এই যে কি যন্ত্রণা শুরু হবে কদিন পর থেকে,
ভাষার বাইরে। তো যাই হোক, এই এখন বসবে একটু পড়তে, তাই তো? এখন পড়তে বসবে, আর আমরা একটু বসে একটু ওকে সময় দেবো আর একটু গল্প সল্প করবো আমি আর মা মিলে। তো যাই হোক, আজকে ও বাই দ্য ওয়ে, আজকে যখন আসছিলাম দোকান থেকে বাড়িতে আসার সময় রাত্রেবেলা এত বিয়ে, আজকে এত বিয়ে, দিনের বেলা তো বোঝা যাচ্ছিলই, বাট রাত্রেবেলা আরো বেশি করে বোঝা যাচ্ছে, মানে লোকজন মানে হই হই কাণ্ড, আর সব সাজুগুজু করে সব বিয়ে বাড়িতে, মানে আজকে যাদের ধরো বিয়ে নেমন্তন্ন প্লাস যাদের বাড়িতে বিয়ে, তারা ভীষণই, আজকের ওয়েদারটা ভীষণই তাদের জন্য লাকি ওয়েদার, মানে খাওয়া দাওয়া করে সেজে গুজে একদম বিন্দাস। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট। কি হয়েছেটা কি নিউ? এত রাগ কিসের নিউ? এত রাগ তো থাকার কথা নয়। দাদা চলে গেছে, দরজা মরজা ভেঙে মনে হয় চলে যাবে বাইরে।